ঘুরে ফিরে আসলাম, আর সেখানে বসে আছি, লতি খেতে ইচ্ছা করলো। আখি কইলাম যে একটু লতি উঠে নিয়ে এসো তো কটা। এই যে আখি লতি উঠে নিয়ে আসলো। থ্যাংক ইউ আকিক। অনেকগুলো দেখছো, হ্যাঁ, এগুলো লতি খাই। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। নীলফামারীর গ্রামগুলো অনেক সুন্দর আর নিচু জায়গা। আমার শ্বশুর যে অঞ্চলে বসবাস করে থাকে, নাজমিনের বাবা, এটা হচ্ছে নিচু জায়গা। এই যে দেখেন ব্রিজ একটা করছে এখানে, এটা একটা ভাঙ্গাচুরা ছিল, রং করে ফেলছে। ভালো দেখা যাইতেছে, অবশ্য সুন্দর, একদম ঝকঝকে তকতকে দেখা যাইতেছে। আর এগুলা হচ্ছে নাজমিনের বাপ চাচার বাড়ি, নাজমিনের বড় আব্বুর বাড়ি মনে হয় এইটা। ওরা অনেক কয়েক ভাই। নাজমিন, তোমার বাপ চাচারা কয় ভাই বলতে পারো? 5 জন। তোমার বাবা কয় নাম্বার? হ্যাঁ, ফুপু 4টে, তোমার বাবা 4 নাম্বার। আচ্ছা আচ্ছা। তোমার জেঠার বাড়ি না কোনটা এটা? ওইটা, আচ্ছা আচ্ছা। এটা সবার বড় মহিলা যেটার বাড়ি ওই যে ওই পাশে ওই দিক। এই 3 নম্বর হচ্ছে এইটা, 4 নম্বর আঙ্গা আব্বা, 5 নম্বর ওই যে পাকা বাড়ি। হ্যাঁ, হাত দিয়ে বলাস না, রং করছে আজকে না? আর ফুপুর মধ্যে ফুপু একটাই আছে, ওই দুই পাশে। একটা ফুপু আছে, আরগুলা আর গুলা চরে আছে, একটা ঢাকায় আছে। বড় সবার বড়টা হচ্ছে ঢাকায় থাকে, তারা সবার। ঢাকায় বাড়ি বাড়ি গাড়ি করছে। আলামিন, এই রাস্তা কই গেছে? রাস্তা ভালো আছে এটা? কই মনে হয় কোনো কেউ কিছু, কোনো গাড়ি ঘোড়া চলে না, কিছুই না। অফ সাইড না পাকা হওয়ার বাজেট আসছে। ও, অফ সাইড দেখে না? পাকা হইলে তখন তো সুন্দর হবে। এটা কার বাড়ি? এটা ওই পাশে বাড়ি করতেছে বুঝলি। অনেক সুন্দর একটা প্ল্যানিং করে বাড়ি। আমি এই যে তোদের এইভাবে বাড়ি করতে কইতেছি আপাতত, এইভাবে রেখে দিলে, হ্যাঁ, পরে আস্তে আস্তে উঠেলি। দেখ কয়টা রুম, 3টে রুম নাই জায়গা। তিনটা। হ্যাঁ, এই যে এইভাবে বাড়ি শুরু কর, শুরু না করলে শেষ হবে না। আমি অবশ্য আমার শ্বশুরকে এই যে এই বাড়িটার মতো করতে বলতেছি আপাতত। উনি বাড়ি কাজ ধরবে, তাই তো একবারেই করতে চায়, তো একবারে তো আসলে পারবে না, আমি জানি একবারে পারবে না। তা আমি বলছি যে এইভাবে আপাতত 5টা রুম করেন, 5টা রুম হইলে মোটামুটি চলবে। একটা ঘর আছেই, 1-2টা ঘর আছেই। তো যাই হোক, আলামিন, চলো তো দেখি সামনে যাই একটু, দেখি তোমাদের গ্রামটা, দেখি একটু ঘুরে ঘুরে। শ্বশুরবাড়ি এলাকা যদিও এটা, কিন্তু আমার সম্পর্কে মামা হয় আমার শ্বশুর, কিন্তু ওইভাবে আসা যাওয়া ছিল না। মানে আমি আসিনি, আমার লাইফে আমি আসিনি কখনো, কোনো দিনও না। একটু দূর সম্পর্কেই মামা, একদম যে কাছের মামা তাও না, আবার দূরের যে বেশি দূরের মামা তাও না, কাছাকাছি। বেশি দূরের মামা না। এই যে, তো এই হলো অবস্থা। এটা কই গেছে যে পলাশ বাড়ি না? হ্যাঁ, রাস্তা তো আসছেই, কিন্তু ভ্যান যায় না, না যায়। যায়, কষ্ট হয়। কষ্ট হয় মানে যাই খেতে খেতে পেটে ভালো। হুম, এগুলো তো বন্যার পানি ওঠে, এই রাস্তায় বন্যার পানি ওঠে, দেখেই বোঝা যায়। আমাদের ওই দিকের তামাক আর এই দিকের তামাক পার্থক্য আছে। এগুলো হলো এগুলো মতিয়ার, এগুলোকে বলা হয় মতিয়ার তামাক। আর আমরা যেগুলো আবাদ করি আমাদের এলাকায়, হ্যাঁ, বা আমাদের এলাকায় আবাদ হয়, এগুলো হলো ভার্জিনিয়া, ভার্জিন তামাক। আমি অত বুঝি না তামাকের ব্যাপারে, নাম শুনি, সঠিক উচ্চারণ হলো কিনা তাও জানি না। দেখলাম না গ্রাম মূলত এইরকমই হওয়া দরকার। এই যে একটা টং থাকবে, এইরকম ঘর বাড়ি থাকবে, এইরকম প্রকৃতি থাকবে, মাটির রাস্তা থাকবে। এটা হচ্ছে গ্রামের সুখ, এটা হচ্ছে গ্রাম। আর গ্রামের এটা হচ্ছে সুখ, শান্তি। আর এগুলো না থাকলে গ্রাম হয় না। গ্রামও এখন অনেক আধুনিক হয়ে গেছে, এটা আপনারা জানেন।
এখন গ্রামের মানুষ অনেকটা সচেতন, অনেকভাবে তারা বাইরে থাকে, এখন ঘর বাড়ি পাকা দিচ্ছে আস্তে আস্তে। তারপরে কৃষি ক্ষেত কামার আস্তে আস্তে কমে যাচ্ছে। বাড়ির পাশে এরকম একটা পুকুর, হ্যাঁ এই এরকম টং, এই তো একটা পুকুর আর এরকম একটা টং থাকলে আর কি লাগে। উনি বসবার করেন এসে বসে থাকে না ভাই। আরে এই জায়গায় বসে থাকে, হ্যাঁ ও এই জন্য বসলো। বাড়ি যাবো শুনি, চলো ঘুরা ফিরা বাড়িতে আসলাম। ঘুরে ফিরে বাড়িতে হ্যাঁ পাই করে আখি গেট খুলাও, আখি ঠিক গেছি বাড়ি পড়া দিকে। একটা চেয়ার আনো রে মা, এই জায়গায় বসে থাকি। তা ভালো তা ভালো আছে, অনেক দূর ঘুরে আসলাম। না ওদিকে যাইতে পারলো না, অনেক সুন্দর। হ্যাঁ ওই যে পলাশবাড়ি বাজারের ওদিক। হ্যাঁ ওদিকে রাস্তা সুন্দর আছে। একটা চেয়ার আনো, বসে একটু। ও কি খোলামেলা না। ঘুরে ফিরে আসলাম, আসে এখানে বসে আছি, লতি খাইতে ইচ্ছা করলো। আখি কইলাম যে একটু লতি উঠাই নিয়ে আসো তো কটা, এই যে আখি লতি উঠাই নিয়ে আসলো। থ্যাংক ইউ আকিব। অনেকগুলো দেখছো, এগুলো লতি খাইতে কিন্তু অনেক মজা লাগে। আর তুমি যেগুলো কিনে নিয়ে আসো ওগুলো বেশি মজা না। কালকে সকালে এগুলো লতি রান্না করিও, হ্যাঁ আজকে আজকে করার দরকার নেই। ছোট মাছ আছে, হুম ওগুলো দিয়ে চচ্চড়ি করবো, লতি শুটকি দিয়ে মজা লাগে। শুটকি দিয়ে। ছোট মাছ দিয়ে মজা লাগে না। তা শুটকি দিয়ে চচ্চড়ি করবো নি। ওটাই মজা লাগবে। মা তুই কত দিয়ে এনে দিলি দেখতো। খুব ভালো কাম হয়েছে তোর, ভালো করে বিয়ে হবো মা। রাইয়ান যাবো। ডাকে ডাকে রাইয়ান ডাকে। হাত দিয়ে আসো, হাত দিয়ে আসো, প্রচুর না হাত দিয়ে আসো আগে। থাও হয়েছে 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 হয়েছে, আদর হয়েছে, হয়েছে। হয়েছে। ভাই বোনের আদর না। ওই বসবো না, দেখো হাত দিয়ে আসো, হাত দিয়ে আসুক বাবা। হাত দিয়ে এসে নিবনি। রাইয়ান যা যা, হাত দো ওকে নিয়ে হাত দিস, নাহলে কচু ওর গায়ে লাগলে ফির ঝামেলা আছে না। হাত দিয়ে এসে, হাত দিয়ে, হাত দিয়ে এসে। ও রে আল্লাহ, হাত দিয়ে তাড়াতাড়ি হাত দিয়ে এসো। বসে আছি আর আখি ও কচুর লতি উঠে নিয়ে এলো তাজা, সুন্দর একদম টাটকা। সে কষ করতেছে এখন। এটা স্বাদ হবো, এটা দেশি, এটা কোনো সার পানি কিচ্ছু লাগে না, এটা এমনি হয়েছে। আর তুমি যেগুলো কিনে নিয়ে আসো না, ওগুলা সার পানি দিয়ে ওগুলো কচুর লতি আবাদ করে। হ্যাঁ ওগুলো আবাদ হয়। এই যে এদিক দিয়ে উঠাইলো আমার বাড়ি, এদিক দিয়ে। শ্বশুরের সাথে কথা হইলো, শ্বশুর বাড়ি ঘর দিয়ে ঠিক করবে। এই যে বাড়ি ঘর দিয়ে ভাঙ্গা, তারপরে এই পাশে ভাঙবে, সব কিছু ভাঙবে। এনাদের ওই সমস্যা হলো কি, চরের মধ্যে জমি আছে রাজীবপুর কুড়িগ্রামের চরে, ওগুলা নাকি ওনারা বন্ধক টন্ধক রাখবে না, বিক্রি করবে। আমাকে বলতেছে বাবা এবার বাড়ি কাজ করব, আর এইভাবে থাকা যাবে না। এই হলো অবস্থা। নাজমিন, তাহলে শেষ পর্যন্ত তোমার বাপ রাজি হয়ে গেল, আব্বা রাজি হয়ে গেল বাড়ি ঠিক করার। ঠিক করবো তাহলে না, না করে কি করে, যে বাড়ির অবস্থা এটা ঠিক না করলে তো কোথাও যাইতেও পারে না। ঠিক করারও দরকার। দিনের বেলায় শিং খুঁড়ে, এই জায়গায় চোর বেশি, এই জায়গায় নাকি চোর বেশি, চোর বেশি, আর এ বাড়ির প্রতি নজর বেশি সবারই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এলআর এগ্রোর সঙ্গে থাকবেন। এলআর এগ্রোর ভিডিও কেমন হয় জানাবেন। এটা একটা জাম্বুরা গাছ অবশ্য, সুন্দর। এই বাড়ির পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগে, বাড়ি ঘরদেরগুলো ঠিকঠাক করলে আরও ভালো লাগবে। তো এখন থেকে শ্বশুর বাড়ি মাঝে মাঝে আসবো, ঘন ঘন আসবো। আমি আসলে 1 বছর পর পর আসি, তো এবার চিন্তা করতেছি না মাঝে মধ্যে আসবো, আসলে মন টন ভালো হয়ে যায়। এক জায়গায় থাকতে থাকতে আর ভালো লাগে না, আসতে হবে। এই হলো অবস্থা। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আর যারা এখন সাবস্ক্রাইব করেন নাই করে দিয়েন। আর ভিডিও কেমন হয় বা কী ভিডিও চান আপনারা একটু আমাকে বলবেন। অ্যাগ্রো তো আমি নিজেও জানি, এলআর অ্যাগ্রো মানে হচ্ছে এলআর কৃষি
হ্যাঁ, আমার কোনো কৃষি ক্ষেত খামার নাই এটা আপনারা জানেন, কিন্তু আমি এটা করবো কৃষি ক্ষেত খামার, এই প্ল্যানিংয়ে এই চ্যানেলটা ক্রিয়েট করা। তো ইনশাল্লাহ কৃষি ক্ষেত খামার হবে কিছুদিনের মধ্যেই, করার চিন্তা ভাবনায় আছি। আল্লাহ হাফিজ।